এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। আজ থেকেই বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টি। আগামীকাল বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। বাংলার 6 জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। টানা 3 দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায়। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। এই দুইয়ের চাপেই আগামী কয়েক দিন চলবে বাংলায় ঝড় বৃষ্টি। আজ 10ই মার্চ মঙ্গলবার। আজ থেকে আগামী কয়েক দিনে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানবো মঙ্গলবার আজ 10ই মার্চ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা এইসব অংশ এবং নদিয়া সহ এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম, পূর্ব বর্ধমান, বিশেষ করে এসব অংশে সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে আজ মঙ্গলবার সকালের দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে এবং একটু বেলা বাড়তেই মোটামুটি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। এবং কলকাতা সহ এদিকে উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ এদিকে বীরভূম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ বেশিরভাগ অংশেই দুপুরের পর থেকে আবহাওয়ায় ব্যাপক বদল আসবে এবং আকাশ প্রচণ্ড কালো হয়ে কিন্তু আজ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, পিরোজপুর এইসব অংশ, এছাড়াও মেহেরপুর, এই দিকটাতে আজ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, আকাশ প্রচণ্ড কালো হয়ে আসবে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে আজ দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে যদিও বা রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে দুপুরের পর থেকে মোটামুটি সামান্য আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে। তবে বিকেলের পর থেকে আকাশ কিন্তু ভালোই মেঘাচ্ছন্ন হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল হবে আজ থেকেই। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেলের দিকে মোটামুটি আকাশ কালো হয়ে আসবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ সকাল থেকে দিনের একাধিক সকালের দিকে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আকাশ মেঘাচ্ছন্ন হবে। কোথায় কোথায় বৃষ্টি হবে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবো। তবে দুপুরের পর কিন্তু বাংলাদেশের একাংশেও কিন্তু আবার আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, মেহেরপুর এসব অংশে আজ দিনের একাধিক সময় বেশিরভাগ অংশেই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে এই মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ আপডেটে আসবো বৃষ্টি বজ্র মোডে এবং আজ মঙ্গলবার সকাল থেকে কোথায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে একটু জানাবো। আজ সকালের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতায় আজ সামান্য হালকা বৃষ্টি হতে পারে, একদম সামান্য সকালের দিকে একদম কলকাতা সহ এদিকে নিউ টাউন এলাকা, খড়দহ এবং এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার এবং কলকাতা, উলুবেড়িয়া এবং কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং ঝাড়গ্রাম জেলাতেও মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে একটু ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে গোপীবল্লভপুর এবং এদিকে বেলদা, খড়গপুর, বালিচক এবং এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং খত্রা, এছাড়াও পশ্চিমের পুরুলিয়া জেলা এবং হুড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মোটামুটি সকালের দিক থেকেই। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সকালে নেই। একটু যদি বেলার দিকে যাই আমরা, তবে মোটামুটি দুপুরের পর যদি বিকেল সন্ধ্যার দিকে আপডেট দেখি তাহলে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং
একাধিক অংশে বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে বলে সম্ভাবনা রয়েছে। এদিকে নামখানা এবং হলদিবাড়ি এলাকা, এদিকে দীঘা, কাথি, তমলুক, হলদিয়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া এলাকা এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা, কতুলপুর, গোয়ালতোর এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার মধ্যেই। এবং এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুকড়া থেকে শুরু করে এদিকে বাদুড়িয়া এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া জেলার শান্তিপুর, এদিকে বগুড়া, রানাঘাট এলাকা, কৃষ্ণনগর এবং মেমারি, পান্ডুয়া, চাকদহ, কাঁচরাপাড়া এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে সোনামুখী, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, গুসকরা, কতুলপুর, বিষ্ণুপুর এবং দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া এবং পুরুলিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ বৃষ্টির সম্ভাবনা। তবে বাঁকুড়াতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে যদিও বা। তবে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন এবং এসব অংশ, এছাড়া মধুপুর এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে ডোমকল, করিমপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আমরা যদি একটু লক্ষ্য করি, বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, পাবনা, সাইকুপা এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের একাধিক অংশ, পিরোজপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা এছাড়া লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, ফরিদপুর এসব অংশে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যা রাতের দিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা, খুব ভারী বৃষ্টি নেই। মালদহতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুধুমাত্র আসামেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বুধবার থেকে কিন্তু একাধিক অংশে বৃষ্টি বাড়বে। আগামীকাল বুধবার একদম সকালের দিক থেকে যদি আমরা দেখি, সকালে কিন্তু নদিয়া জেলাতে প্রচণ্ড বৃষ্টি বাড়বে আগামীকাল বুধবার 11 তারিখ, এবং উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এই অংশগুলোতে বৃষ্টি বাড়বে এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে পূর্ব বর্ধমান জেলা, এদিকে পান্ডুয়া এসব অংশ এবং কাটোয়া এবং বেলডাঙ্গা, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, রামপুরহাট, বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, ডুমকা, দেওঘর, মধুপুর, আমরাপাড়া, হাসদিয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। সকালের দিকে আবার বাংলাদেশে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র যশোরের দিকে কিছুটা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বুধবার আগামীকাল। যদি আমরা একটু বেলার দিকে যাই, দুপুরের পর থেকে মোটামুটি কিন্তু বাংলাদেশের একাধিক অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই চত্বরগুলোতে, এবং রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশ এবং চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে এইসব অংশে বাংলাদেশে ঝড় বৃষ্টি চলবে। ঢাকা, ফরিদগঞ্জ, কুমিল্লা, মতিরহাট, বরিশাল, লালমোহন এবং লোহাগাড়া, ফরিদপুর এসব অংশগুলোতে। তবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আগামীকাল সকালের দিকে যদিও বা একটু বৃষ্টি থাকবে, তবে দুপুরবেলার দিকে এবং বিকেলের দিকে যদি দেখি, মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা কমে আসবে। দিনের বেলায় বা সকালের দিকে কিছু বৃষ্টি হতে পারে। তবে আমরা যদি দেখি এদিকটাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে নলহাটি, ধুলিয়ান এবং বীরভূম জেলা এবং এদিকে দেওঘর, ডুমকা, মিঝাম এসব অংশ এবং গোড্ডা, ভাগলপুর এসব অংশ এবং মালদহ জেলাতে উত্তরবঙ্গের এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ঘোড়ারঘাট এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ আগামীকাল 11 তারিখ বুধবার বৃষ্টি হবে। আগামীকাল বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম থেকে শুরু করে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রায় সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে আগামীকাল বুধবার কিন্তু বৃষ্টি থাকবে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়, এবং মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার রাতের দিকে বৃষ্টি একটু কম থাকছে। যদি আমরা দেখি বৃহস্পতিবার ভোর রাত থেকে কিন্তু আবার কলকাতা সংলগ্ন কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে মাঝরাতের দিকে। কলকাতা, খড়দহ এবং চাকদহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ এলাকা,
পান্ডুয়া এসব অংশ এবং নদিয়া জেলার শান্তিপুর এসব এলাকাগুলিতে বৃহস্পতিবার বা বুধবার মাঝ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার 12 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টি হবে, যেমন কলকাতা এবং হাওড়া হুগলি, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, 2 মেদিনীপুর জেলা, এদিকে রয়েছে হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এসব অংশগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে এছাড়া বীরভূম জেলা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, গুসকরা এসব চত্বরগুলো এবং মুর্শিদাবাদে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা মুর্শিদাবাদ জেলাতেই। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার ব্যাপক বৃষ্টি বাড়বে। মালদহ জেলা, রাজমহল, পোরশা থেকে শুরু করে বেহাট এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ি এইসব এলাকাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 12 তারিখ, বিশেষ করে বিকেল বা সন্ধ্যার পরের দিকে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুরে তেমন করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নাই।